জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সবকিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি, সেটাও আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মোজেজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মোজেজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মোজেজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরো জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করবো। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া, শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে যাচ্ছে। আর কেউ বলেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, তথা ওই যে মালহামা সংঘটিত হলো, ওই মালহামার পরে মুসলমানেরা যেমন কনস্টান্টিনোপল বিজয় করবে, বিজয়ের পর এই বিজয়ের ধারা চলতেই থাকবে, চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত এই বিজয় পৌঁছে যাবে। আর এই বর্ণনা লজিক্যাল। কি জন্য লজিক্যাল? যদিও ওই হাদিসটা জয়ীফ, কিন্তু কনটেক্সট বলছে এটা সম্ভব। কেন সম্ভব? খ্রিস্টানেরা তাদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে 10 লক্ষ সেনাবাহিনী উপস্থিত করে। তাহলে এই যুদ্ধে যখন তাদের পরাজয় হয়ে গেছে, তাদের তো আর কোনো শক্তি নেই, তারা তো আর কোনো বাধাই দাঁড় করাতে পারবে না। কেননা সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে 10 লক্ষ সেনাবাহিনী সন্নিবেশিত করে। তাহলে এখন আর সারা বিশ্বে মুসলমানদের বাধা প্রদানকারী আর কোনো শক্তি বাকি নেই। ফলত মুসলমানরা শুধু কনস্টান্টিনোপল বিজয় করবে না, পুরো ইউরোপ বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, পুরো ভারত বিজয় করবে। এগুলো সব দাজ্জাল আসার পূর্বেই হবে। এই জন্য কেউ কেউ মনে করে যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীর কন্ট্রোল নাকি দাজ্জাল নিজের হাতে নিবে। আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি না। হাদিসের কনটেক্সট বলতেছে দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিচ্ছে। এখনো তো দাজ্জাল আসেনি। 10 লক্ষ সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হচ্ছে, ইতালির রাজধানী রোম বিজয় হচ্ছে। কোনো নবী নাই, নতুন কোনো নবী নাই, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই, আমার আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। আল্লাহু আকবার। এই যে এই বিজয় নতুন কোনো নবী আছে, নতুন কোনো কোরআন আছে, নতুন কোনো হাদিস আছে? এই কোরআন পড়ে আর এই হাদিস পড়ে আমার এবং আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। তখনও দাজ্জালও আসেনি, ঈসা আলাইহিস সালামও আসেনি। তো মুসলমানদের এই অপ্রতিরোধ্য বিজয় ধারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করার মতো কোনো শক্তি যখন পৃথিবীতে বাকি থাকবে না, তখন মাসীহ হিসেবে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের নামও মাসীহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও মাসীহ। মাসীহ শব্দের অর্থ বিপদ থেকে উদ্ধারকারী। দুইজনই মাসীহ, একজন সত্য মাসীহ, একজন মিথ্যা মাসীহ। একজন ধোকাওয়ালা মাসীহ আর একজন সত্যিকারের অর্থে মাসীহ। তাহলে দাজ্জাল বিপদ থেকে উদ্ধার করবে কাদেরকে? ও তো মাসীহ, ওকে তো কাউকে না কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তো বিপদে না পড়লে উদ্ধার করবে কিভাবে? তথা যত বাতিল শক্তি আছে, সকল বাতিল শক্তি বিপদে পড়ে গেছে। ওই যে মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নিচ্ছে। তো এখন দাজ্জালকে নিজেকেই বের হতে হবে বিপদ থেকে বাঁচানোর জন্য, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এই জন্য সে মাসীহ। আর সত্যিকার অর্থেই দাজ্জাল যখন বের হবে, তখন সে ইহুদিদের মাসীহ হিসেবে বের হবে। এবং আজকের মুসলমানেরা যারা এই মালহামা বিজয় করলো, যারা কনস্টান্টিনোপল বিজয় করলো, যারা ইতালি বিজয় করলো, মসজিদে আকসা, ভারত ইত্যাদি সব বিজয় করলো, সারা পৃথিবী তাদের কন্ট্রোলে, তারা এক দিনে, এক সেকেন্ডে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে সকল ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিনে, এক সেকেন্ডে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে দাজ্জালের হাতে। কেন? সে অতি অলৌকিক, অতি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠাবে। দাজ্জালের এই বিশ্বাসকে বাইবেলের প্রফেসিতে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। 3টা ধর্মই, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, 3টা ধর্মই বিশ্বাস করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসীহ উদ্ধারকারী আসবে। খ্রিস্টানেরা তো এ পর্যন্ত বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম আসার, আমাদের ঈসা আলাইহিস সালামের আসার মধ্যে পার্থক্য কি? খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পুনরুজ্জীবিত হয়ে আসবেন। আর আমাদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার পাঠাবেন। কিন্তু খ্রিস্টানরাও জানে যে ঈসা আলাইহিস সালাম আসবে।
এবং আজকের খ্রিস্টানদের সাথে ইহুদিদের যে ঐক্য, এই ঐক্যের পিছনের লজিকটা কি জানেন? যেখানে ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নাউজুবিল্লাহ ব্যভিচারিণী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন অবৈধ সন্তান নাউজুবিল্লাহ, সেখানে তো খ্রিস্টানদের সাথে ইহুদিদের মার মার কাট কাট সম্পর্ক হওয়ার কথা। তা না হয় ওরা আজকে জোট হয়ে গেল কি করে? আজীবন এদের মধ্যে মার মার কাট কাট সম্পর্ক ছিল। তো এটার ব্যাখ্যায় অনেকেই লিখেছেন যে খ্রিস্টানরা বিশ্বাস করে যতদিন আমরা ইহুদিদেরকে জেরুজালেমে প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন এন্টিক্রাইস্ট আসবে না, আর যতদিন এন্টিক্রাইস্ট আসবে না ততদিন ঈসা আলাইহিস সালাম আসবে না। ফলত ইহুদিদেরকে হেল্প করে এদেরকে জেরুজালেমে একত্রিত করো, তাহলে এন্টিক্রাইস্ট আসবে, এন্টিক্রাইস্ট আসলে ঈসা আলাইহিস সালাম আসবে। এগুলো আমার যে একটা লম্বা বিস্তারিত ভিডিও আছে এই কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে আল ইতিসাম টিভিতে, সেখানে আরো বিস্তারিত বলা আছে। তো জুমার খুতবাতে এত সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে আসলাম দাজ্জালের পয়েন্টে। মুসলমানদের এই যে ধারাবাহিক বিজয়, এই বিজয়ের পরিপ্রেক্ষিতে এবার দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস না বললেই নয়। একটা হাদিস হচ্ছে তামিম আদ-দারির হাদিস, যে একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সব মানুষকে সালাতের পরে যে বসো। আজকে আমি তোমাদেরকে নিজে থেকে কোনো হাদিস শোনাতে আসিনি, আজকে আমি এমন এক হাদিস শোনাবো যে হাদিস তামিম আদ-দারি আমাকে শুনিয়েছে। যে হাদিসের কথা আমি তোমাদের বলতাম, আমি তোমাদের দাজ্জালের গল্প শোনাতাম, আজ তামিম আদ-দারির মুখে তোমরা শোনো দাজ্জালের গল্প। তামিম আদ-দারি আমাকে শোনাচ্ছে, সে তামিম আদ-দারি এসে তার রজুলান নাসরানিয়ান বায়া ওয়া আসলামা, সে তামিম আদ-দারি এসে আগে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, বায়াত করেছে, তারপরে ঘটনা শুনিয়েছে। এখন সেই ঘটনা আমি তোমাদের শোনাচ্ছি যে তামিম আদ-দারি লাখম এবং জুজাম এই দুইটা গোত্রকে নিয়ে নৌকাতে করে, জাহাজে করে, পানি জাহাজে করে আরোহণ করেছিল 1 মাস। লাইবা বিহিমুল মাউজ, সমুদ্রের ঝড় বৃষ্টি বাতাসে কোন দিকে জাহাজ যাচ্ছে বুঝতে পারে না। 1 মাস পর যখন জাহাজ থেমেছে তখন একটা দ্বীপে গিয়ে ভিড়েছে। সেই দ্বীপে যখন তারা নামে তখন দেখে দাব্বাতুন, একটা প্রাণী, যেই প্রাণী এত বেশি লোমে ঢাকা যে লা ইউদরা লা ইউরাফু কুবুলুহু মা কুবুলুহু মিন দুবুরিহি লিকাসরাতি শারি, অতিরিক্ত চুল দিয়ে ঢাকা থাকার কারণে মুখ কোন দিকে আর পিছন কোন দিকে তা বোঝা যাচ্ছে। তখন আমরা বললাম ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, মা আনতি, কে তুমি? তো বলে ও উত্তরে বলে আনাল জাসসাস, আমি হচ্ছে গোয়েন্দা।